নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। আর সাপ্তাহিক রাশিফল দেখছেন 22শে জুন থেকে। এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে? আর তারই একটা আভাস। রাশিফল মানে এটা তো একটা সার্বিক, যার জন্য চেষ্টা করা হয় যে সবারটা মিলিয়ে করার। তবে কমেন্ট বক্সে যতদূর দেখি তাতে করে প্রায় 90% মানুষের মিলেই যায়। আর যাদের না মিলে আমি বলবো যে তাদের নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। আর প্রত্যেকে তো ফিজিক্যাল দেখি না, যার জন্য বলবো তারা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে জায়গাগুলো একটু ভালো করে এক্সপ্লেন করে নেন, বুঝে নেন, ব্যাখ্যাটা নিয়ে নিন। প্রথমেই বলবো যে দেখুন, প্রত্যেকেই বলে যে রাশিফল মানেই বা এই ধরনের প্রোগ্রাম মানেই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর শেয়ার করে দিন, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু সে কথা বলি না আপনাদের, একদমই না। আমি বলি যে দুটো অনুরোধ আমি করি। অনুরোধটা হচ্ছে, প্রথম, আপনার রাশিফলটা আপনি পুরোটা দেখুন, এটা গেল 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি ভালো লাগে, যদি মনে হয় এটা আপনার কাছে ইনফরমেটিভ, ঠিক তাহলেই আপনি বেল নোটিফিকেশনটা অন করবেন, যাতে করে যখনই কোনো নতুন এই ধরনের ভিডিও আসবে, রাশিফল আসবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com, আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, তারপরে আছে 9734454545, 9830092045 এবং শেষ নাম্বারটি হলো 8335012267। প্রথমেই হচ্ছে রাশির রাজা মেষ। মেষ থেকে শুরু করি। মেষ রাশির এই সপ্তাহের রাশিফল। প্রথমে জানতে হবে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গল হচ্ছে সে গনগনে আঁচের মতন একটা মানে গরম লাল পাপা, রেডিশ কালার। ঠিক সেরকম যাদের মেষ রাশি, ঠিক তাদের স্বভাবটাও একটু ওই ধরনেরই হয়। তো আসি প্রথমেই এডুকেশন বা শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তার রেজাল্টও খুব ভালো পাবেন। কিন্তু এই সপ্তাহে যা দেখছি, আপনাদের কনসেন্ট্রেশনের প্রচন্ড অভাব। আপনাদের এতগুলো পরীক্ষা গেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট হয়ে গেল, জয়েন্ট হয়ে গেছে, মেবি অ্যাডভান্স বাকি, তো মানে যেই আর কি। তো যাই হোক, এ ধরনের অনেক ধরনের এক্সাম হয়েছে, কিছু বাকি আছে। তো যারা নতুন করে মানে নতুন যারা ক্যান্ডিডেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, যেই যারা দেবেন, তাদের এখন থেকে প্রিপারেশনটা মারাত্মক লেভেলে নিতে হবে। যদি এখন থেকে আপনি মারাত্মক লেভেলের প্রিপারেশন নেন, তবেই তো গিয়ে আপনি একটা মানে ভালো রেজাল্ট আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন, তা না হলে কি করে পারবেন? আর যারা ছোট শিশু, তাদেরকে বেশি বকাবকি করবেন না, ওদেরকে ভালোবেসে যত্ন করে পড়ান, দেখবেন ওরা ভালো রেজাল্ট করবে। ম্যাক্সিমাম ওই সবাই এখন ওই ইলেকট্রনিক্স গ্যাজেট মানে মোবাইল, গেমিং এইসবে ব্যস্ত থাকে। এগুলোর থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। এরপরে যদি কোনো অসুবিধা হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালোই থাকবে এই সপ্তাহে, খুব একটা খারাপ কিছু নেই, বেশ ভালো থাকবে। তবে ছোটখাটো কোনো কিছু চাপ হতে পারে, গুরুজন বা কোনো নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানি করতে পারে, সেই বিষয়ে সচেতন থাকবেন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসবো কেরিয়ারের দিকে। কেরিয়ারের দিকে যদি আসি, তাহলে বলবো প্রথমে ব্যবসার দিক। আপনারা জানেন এমনি আপনাদের শনি 7.5 চলছে, তবুও মানে নেই মামার থেকে কানা মামা, ব্যবসা একটু আধটু ভালো চলবে, একটু আধটু ভালো চলবে, খুব একটা খারাপ না। আর চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো ভালো দিক আসছে, মানে সপ্তাহের প্রথম ভাগে, শেষের দিকে ভালো যোগ আসছে।
সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির লর্ড হচ্ছেন শুক্র। তো প্রথমেই আসবো শিক্ষা বা এডুকেশন নিয়ে। আপনাদের এডুকেশন যথেষ্ট ভালো হবে, শিক্ষা যথেষ্ট ভালো হবে। পড়াশোনা মনোযোগ দিয়ে করুন, আপনাদের রেজাল্ট অলরেডি ভালো হয়েছে। যারা ভালো করে পড়াশোনা করেছেন, কেউ ফাঁকি মারলে তার রেজাল্ট এমনি খারাপ হবে। তবে আপনাদের রাশির অবস্থান বর্তমানে ভালো, তো এই সময় ভালো করে পড়াশোনা না করলে আর করবেন কবে? যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট যেই দেবেন তাদের এখন থেকে প্রস্তুতি করতে হবে, তা না হলে এত বড় বড় এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল। যারা ছোট তাদেরকে বলবো যে তারা একটু বেশি করে পড়াশোনায় মনোসংযোগী হন, কারণ কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেশনের খুব অভাব, ফাঁকিবাজির মাত্রা বাড়ছে। তো যার জন্য ভালো করে পড়লে তার ভালো রেজাল্ট অতি অবশ্যই। এরপর যদি দেখেন না বাচ্চারা বেশি দুষ্টুমি করছে, ভালো করে পড়াশোনা করছে না, কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেই, তিনি নিশ্চয়ই অ্যাডভাইস করলে ঠিক হবে, আশা করি। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে ভালোই থাকবে, খুব একটা বড় সমস্যা কোনো কিছু আমি দেখছি না। কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসা এই সপ্তাহে একটু মৃদু যাবে, মানে খুব ভালো নয়, খুব খারাপ নয়, একটু ম্যানেজ করে চলবেন, খুব খারাপ তো নয়। চাকরির ক্ষেত্রেও সপ্তাহের শেষের দিকে ভালো যোগ রয়েছে, প্রথম আর মাঝের দিকে সেরকম কিছু নেই। আর সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি দূরত্ব তৈরি, যার জন্য ইমোশনকে কন্ট্রোল করে এবং নিজের মাথা ঠান্ডা রাখুন, বুদ্ধি দিয়ে চলুন, সবকিছু হবে। এরপরেও যদি কেউ চান না আমি এডুকেশন তৈরি করব, কেরিয়ার তৈরি করব, ফ্যামিলি লাইফ ঠিক করব, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। এরপর যেটা যে রাশি তার নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির লর্ড হচ্ছেন বুধ, মার্কিউরি। তো ন্যাচারালি বুধ মানেই বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার। তো যারা পড়াশুনো করেন, বিশেষ করে অঙ্কশাস্ত্র নিয়ে পড়েন তাদের জন্য খুব ভালো, যারা এগ্রিকালচার নিয়ে পড়েন তাদের জন্য ভালো। তো যাই ওভারঅল যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগ্রিকালচার, নিট, জেই এরকম নানান ধরনের এক্সাম দেবেন, তাদেরকে বলবো খুব ভালো করে পড়তে, যাতে করে রেজাল্ট খুব ভালো হয়। তা নাহলে কিন্তু খুব বেকায়দায় পড়তে হবে, কারণ আপনাদের কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, আর মায়ের সাথে রেগে যাচ্ছেন, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, সাবধান এটা যেন না হয়। ছোট শিশুরা একটু দুষ্টুমি করতেই পারে, তাদেরকে ভালোবেসে আদর করে পড়ান, দেখবেন ওদের রেজাল্ট অনেক ভালো হবে। শুধু শুধু ওই ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল থেকে এদের একটু দূরে রাখার চেষ্টা করুন, এতে মনোসংযোগ আরো বেশি ব্যাহত হয়, যতটুকু প্রয়োজন ততটুকুতে পেয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছু সমস্যা হয় জানতে হবে জন্ম ছকে কোনো সমস্যা আছে, যার জন্য আমি বলবো কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিন, তার পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের উপর একটু সমস্যা রয়েছে এই সপ্তাহে, নিজের গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, নিজেদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, আমি বলবো তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করতে। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো আমি দেখছি না, না ভালো আপনার ব্যবসার ক্ষেত্রেও, না ভালো খুব একটা চাকরির ক্ষেত্রে, পুরো সপ্তাহটা জুড়েই একটু কেমন চাপ রয়েছে। সো ন্যাচারালি এই বিষয়ে নিজেদেরকে যত্নবান হতে হবে, প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। সাংসারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, বরং বলবো কোথাও ঘুরে আসুন, ভ্রমণ করে আসুন, মন তাতে ভালো থাকবে। এরপর আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্র মানে জল, চন্দ্র মানে মন, চন্দ্র মানে ঠান্ডা, অনেক কিছু। তো যারা এডুকেশন করছেন তাদের বলবো চঞ্চলতা বাড়ছে, চঞ্চলতা কমান। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জেই এই ধরনের এক্সাম দেবেন তাদের এখন থেকে অনেক সতর্কভাবে পড়াশোনা করতে হবে, চঞ্চলতা কাটাতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। আর ছোটদেরকে বলবো তোমরাও একটু ভালো করে পড়ো, কনসেন্ট্রেশন দাও এডুকেশনে, তাদের করে ভালো রেজাল্ট আসবে, এটা আশাই করা যায়। আর একটু ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে দূরে থাকার চেষ্টা করো তোমরা, আমি জানি তোমরা আমার খুব কথা শোনো। তো যাই হোক, ভালো রেজাল্ট করাটা খুব প্রয়োজন। এরপরেও যদি দেখেন গার্জিয়ানরা যে না না ওরা একটু বেশি দুষ্টুমি করছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের মোটামুটি ভালো থাকবে, শুধু কনস্টিপেশনের রোগ বাদ দিয়ে, তবে তার জন্য ওই ডাক্তারের কাছে যেতে হবে, অন্তত আমি তো কিছু করতে পারি না।
আমি কেন কোনো জ্যোতিষীর পক্ষে কিছু করা সম্ভব না, অন্তত আমি আমার দায়িত্বটা নিতে পারি, বাকি তথ্য আমি বলতে পারি না। বাকি যদি যাই, এরপরে আসবে কেরিয়ার। কেরিয়ারের ক্ষেত্রে চাকরির দিকে মোটামুটি সপ্তাহের প্রথমের দিকটা ভালো, ব্যবসার দিক পুরো সপ্তাহটাই ভালো, পুরো সপ্তাহটাই, বিশেষ করে বুধবার থেকে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি খুব ভালো। মনোযোগ দিয়ে ব্যবসা করুন, নতুন নতুন কানেকশনের বেশ ভালো। বাকি পড়ে রইল সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আর পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল, সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি। তো রবি তো জানেন খুব পাওয়ারফুল একটা গ্রহ। তো সেক্ষেত্রে বলবো যে যারা এডুকেশন করছেন তাদেরকে বলবো যে অত্যন্ত ফাঁকি মারলে খুব বড় ফাঁকে পড়তে হবে, আর রাগ কমাতে হবে, গুরুজনদের সঙ্গে মতবিরোধ কমাতে হবে, তা না হলে কিন্তু বড় বিপদ। সেই বিষয়ে নিজেদেরকে বেশি যত্নবান হওয়া একান্ত বেশি প্রয়োজন। আর শিশুরাও বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, তার জন্য বলবো অভিভাবকদের এদের প্রত্যেককে বোঝান, ভালোবাসুন, আদর করুন। ভালোবাসলে কি না হয়। তো ন্যাচারালি এরপরেও যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি সপ্তাহটা খুব একটা যে ভালো সেরকমটাও নয়, খুব একটা খারাপ সেরকমটাও নয়, তবে ভালোর অংশটা কম, খারাপটাই আর কি একটু বেশি, তবু তো একটু ভালো রয়েছে, নাকি বলুন। চাকরির ক্ষেত্রেও কোনো সুখবর আমি দিতে পারছি না আপনাদের এই সপ্তাহে। সাংসারিক জীবন খুব সুখের হবে, নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, ভালো হবে। কোথাও ভ্রমণে যেতে পারেন, ভালো হবে। বাকি পড়ে রইল আপনার প্রেম প্রীতি ভালোবাসা, বেশ। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। এদের পড়াশোনা ভালোই চলছে, এরা বেশ কনসেন্ট্রেশন দিয়ে পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে ফাঁকিবাজি এটা তো থাকেই। শিশুরা একটু বেশি চঞ্চল হবে, যার জন্য বলবো অতি অবশ্যই তাদেরকে বুঝিয়ে আদর করে পড়াশোনা করান। ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল থেকে দূরে রাখুন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট এই ধরনের পরীক্ষা দেবেন তাদের জন্য বলবো, যদি এরা এর আগেও ফেলিয়ার হয়ে থাকেন তার জন্য বলবো, বা এখন নতুন করে কেউ দিতে চাচ্ছেন তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। ব্যবসাতেও খুব ভালো যোগাযোগ রয়েছে, ব্যবসা ভালো করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে চাকরি ব্যবসা দুই ক্ষেত্রেই ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আসবো আমি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সপ্তাহের রাশিফল। তুলা রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। এদের এই সপ্তাহে পড়াশোনার দিকটা খুবই ভালো দেখছি, তাই ভালো করে পড়ুন। তথ্য প্রযুক্তি নিয়ে যারা পড়তে যাচ্ছেন তাদের খুব ভালো, তারা ভালো ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স রিলেটেড ভালো হবে। যারা আর্ট ইত্যাদি নিয়ে কোনো কিছু করেন তাদেরও খুব ভালো হবে। পড়াশোনাটা মনোযোগ দিয়ে করুন। আর ছোট শিশুরা তো একটু দুষ্টুমি করবেই, ওদেরকে একটু ভালোবেসে পড়ান, দেখুন খুব ভালো রেজাল্ট করবে। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর ওই হ্যাঁ, মোবাইল থেকে দূরে রাখবে। এরপর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটামুটি, মোটের উপর মোটামুটি থাকবে, খুব খারাপ না। ছোটখাটো কোনো কিছু সমস্যা, এমন কিছু মেজর কিছু না। কেরিয়ারের ক্ষেত্রে যদি আসি, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে এতটা ভালো নয়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু চাকরির ক্ষেত্রে খুব ভালো। কোনো লোকসান বা অর্থক্ষতি হতে পারে, এই বিষয়ে সাবধানে থাকুন। পারিবারিক কেউ অসুস্থ হয়ে যেতে পারেন, সেই বিষয়ে করে অর্থ খরচা হতে পারে, সাবধান। সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, সাবধান। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এরা সাধারণত ইন্ট্রোভার্ট বা চাপা প্রকৃতির হয়ে থাকেন। তো এই ক্ষেত্রে বলবো এডুকেশন এদের বেশ ভালো হবে, ভালো হচ্ছেও। যারা বড়, ছোটদের ক্ষেত্রে কিছু দুষ্টুমি থাকবে, এটা এদেরকে ভালোবেসে আদর করে পড়াতে হবে। আর বড়দের ক্ষেত্রে কিছু কিছু চঞ্চলতা নিশ্চয়ই দেখা যাচ্ছে, অতিরিক্ত মোবাইলের ব্যবহার ইত্যাদি থেকে দূরে থাকুন যতদূর সম্ভব। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আর স্বাস্থ্যের দিকে যদি বলতে যাই, স্বাস্থ্যের দিকে আগের বারেও বলেছি, এবারেও বলছি, বারবারই বলছি আপনাদের, বারবার কেন যেন দেখছি পেট নিয়ে সমস্যা, প্রেশার বা রক্তচাপ জনিত নিয়ে সমস্যা, সাবধানে থাকুন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসা চাকরি উভয়ের ক্ষেত্রেই বলবো খুব একটা ভালো খবর দিতে পারছি না, তাই এই সপ্তাহটা আপনাদের ওয়েট করতে হবে। নিজেরা সন্তর্পণে চলুন, কোনো অর্থ ক্ষতি, কোনো মামলা মোকদ্দমা, কোনো শত্রুতা বৃদ্ধি হতেই পারে।
কোনো পারিবারিক ঝামেলায় পড়তে পারেন, সাবধানে থাকুন। সাংসারিক জীবন মোটামুটি থাকবে, খুব ভালো নয়, যেহেতু মনে অশান্তি সেহেতু আর সংসার তো ভালো থাকতে পারে না, বাট প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তো এই রাশির ক্ষেত্রে যদি যাই, এই রাশির সব থেকে বড় যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আপনাদের সময় খুব ভালো। সো ন্যাচুরালি পড়াশুনো যারা করছেন, যারা শিক্ষার্থী, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এই সপ্তাহটা ভালো করে কাজে লাগান। অপরচুনিটি বারবার আসে না, এই সপ্তাহটা ভালো করে কাজে লাগান, ভালো করে পড়ুন, আপনাদের নতুন নতুন দিক খুলবে, অনেক ভালো জায়গায় অ্যাচিভমেন্ট আসতে পারে। আর ছোটদের ক্ষেত্রেও বলবো, আপনারা এমনি জানি ধীর স্থির, কিন্তু ছোটরা একটু চঞ্চল হয়, সেক্ষেত্রে গার্জেনদেরকে বলবো একটু আদর করে ভালো করে মিষ্টি ভাষায় ওদেরকে পড়ান। তারপরেও যদি না কথা শোনে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, মোবাইল থেকে দূরে রাখুন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের মোটামুটি থাকবে, একটু পেটের রোগ নিয়ে ভুগতে পারেন, ব্যথাজনিত রোগ, গা হাত পা ব্যথা ইত্যাদি ইত্যাদি। এর জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন, চিকিৎসকের, তিনি নিশ্চয়ই ঠিক করবেন। ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই বেশ ভালো, ভালো সুফল দেখা যাচ্ছে এই সপ্তাহের প্রথম দিক, মধ্যভাগ এবং শেষের দিকেও। সো ন্যাচুরালি এই সময় বেশি বেশি আর্ন করুন, টাকা জমান, নতুন চাকরি পান, প্রমোশনস আসতে পারে। সো মেনি অ্যাক্টিভিটিস আর দেয়ার। সো এইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থ জমান, ভালো হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, গন্ডগোলের। এরপর আর যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহকে শনি। শনির ক্ষেত্রে যদি দেখি, শনি একটা খুব ভালো গ্রহ, বাট পড়াশোনাটা ঠিক করে করতে হবে, তা নাহলে হবে কি করে? ফাঁকিবাজি কিসের? এত চঞ্চলতা চলবে না। যারা ল নিয়ে পড়বেন তাদের জন্য খুব ভালো, যারা ইংরেজি মাধ্যমে বা ইংরেজি মাধ্যমে পড়ছেন, বা যারা ইংলিশ অনার্স নিয়ে পড়ছেন তাদের জন্য ভালো, লিটারেচার ভালো, এগুলো নিয়ে যদি এগিয়ে যেতে পারেন খুব ভালো। কনসেন্ট্রেশন ঠিকঠাক করে দিন, কারণ আপনাদের কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে। ছোট শিশুদের তো হতেই পারে চঞ্চলতা। সবার ক্ষেত্রেই বলবো একটু মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি মনে হয় ভবিষ্যতে নিট, জয়েন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো করে দেবেন, চান্স পেতে হবে, বারবার চেষ্টা করেও পাচ্ছেন না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর যেটা ব্যাপার, মাথা ধরা, মাথা ব্যথা, শ্লেষ্মাজনিত রোগ, বমি হওয়া, এগুলো থেকে সাবধানে থাকুন, প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে যদি আসি, তাহলে হচ্ছে ব্যবসা চাকরি। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলতে চলেছে সপ্তাহের প্রথম দিক আর মধ্যভাগে, ভালো করে চেষ্টা করুন। চাকরির দিকে কোনো প্রমোশনসের যোগ আসতে পারে, অর্থাৎ ভালো কিছু খবর পেতে পারেন, এই ক্ষেত্রে একটা শুভ সংকেত দেখা যায়, সেটাকে কাজে লাগান। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো পরের রাশি। এই রাশির অধিপতিও হচ্ছেন শনি গ্রহ। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এডুকেশনের ক্ষেত্রে বলবো আপনাদের সঙ্গে 7.5 চলছে, কনসেন্ট্রেশন করুন, ভালো করে ফাঁকিবাজি করবেন। অতিরিক্ত ফাঁকিবাজ, বেশি ঘুমানো চলবে না, অতিরিক্ত ঘুম ত্যাগ করুন, ফাস্ট ফুড থেকে দূরে থাকুন, তা নাহলে শরীর খারাপ হবে। ছোট বাচ্চারা একটু বেশি চঞ্চলতা বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, এদেরকে বলবো ভালো করে বোঝান, আদর করুন, পড়াশুনো করান, ভালো হবে। এরপরেও একটু মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। আর এরপরে যদি দেখেন যে না কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ কোনো কিছু নেই, ছোটখাটো সবার থাকে, সেরকম মেজর কোনো কিছু নেই। এরপর আসবো ব্যবসা আর চাকরি নিয়ে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো, সপ্তাহের প্রথম দিক আর শেষের দিক, মাঝের দিকটা খুব একটা ভালো নয়। চাকরির ক্ষেত্রে নতুন যোগ আসতে চলেছে, সেই দিকে ভালো কোনো কিছু ভাবে নজর দিন। তারপর যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে সাংসারিক জীবন। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহকে, মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, দেবগুরু। হ্যাঁ, শিক্ষা নিয়ে, শিক্ষার আলো অতি অবশ্যই ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, সবাই ভালো করে পড়াশোনা করুন, জীবনে অনেক উন্নতি করুন। প্রচন্ড ফাঁকিবাজি আপনাকে বিপদে ফেলছে।
ভালো করে পড়তে হবে, দুষ্টুমি করলে চলবে না। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জেই এসব পরীক্ষা দেবেন তাদের জন্য বলবো এখন থেকে প্রস্তুতি নিন। ছোট বাচ্চারা শিশুরা একটু বেশি দুষ্টুমি করছে, তাদেরকে বেশি আশকারা দেবেন না, প্রশ্রয় দেবেন না। তাদেরকে মাথায় হাত বুলিয়ে পড়ান। এদের রাগ বৃদ্ধি পাবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পাবে। মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। এরপর যদি কোনো কিছু দেখেন কোনো কিছুতেও কোনো কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য নিয়ে মারাত্মক উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। কোনো স্বজন হানি ঘটতে পারে, পরিবার থেকে কোনো খারাপ খবর পেতে পারেন, নিজের শরীর নিয়ে যথেষ্ট ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে বিশেষ ভালো যোগ দেখা যাচ্ছে। নিজের ভুলে কোনো কিছু হারাতে পারেন, অতএব মাথা ঠান্ডা করে কাজ করুন। আর চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো ভালো যোগ আছে সপ্তাহের শেষের দিকে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।